সত্যি করে বল, কে তুই? আমি অচিনপুরের রাজা মহারাজ বিজয়ের রানী, রানী রূপমতী। রাক্ষসী রানী কটকটি নাগকন্যাকে বলে আমাকে সাপ বানিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমি সাপ নই, আমি মানুষ। মানুষ? এসব মায়া কান্না কেঁদে তুই আমার মন গলাতে পারবি না। আমি জানি, খুব ভালো করে জানি, এক বর্ণ সত্যি কথা বলছিস না তুই। আমি তোকে ঠিক চিনেছি। তুই আসলে একটা ইচ্ছেধারী নাগিন, আর তোকে বলি দিলে আমার মনস্কামনা পূর্ণ হবে। না না, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি সাপ নই, আমি মানুষ। আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি। আমার মিছে কথা? আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার ছেলেকে হারিয়েছি। তোকে বলি দিলে ও আবার আমার কাছে ফিরে আসবে। আজ আমি এই ইচ্ছেধারী নাগিনের রক্ত চড়াবো। হ্যাঁ, আমার ছেলের মনস্কামনায় আমার সুবর্ণ আমার কাছে ফিরে আসবে, সেই আশায়, সেই মনস্কামনায়। এই চল! ছবি না, ওকে ছবি না, নাহলে তোকে তলোয়ার দিয়ে কেটে ফেলবো আমি। আমাকে পরে মারবে, দেখছি না জল চাইছে। যাও গিয়ে জল নিয়ে এসো। না, কিছুতেই না। আমি আমার ঝিনুকমালাকে ছেড়ে কোথাও যাবো না। আমি গেলে তুই ওকে হত্যা করবি, আমি জানি। ছাড় ছাড় ওকে। সুবর্ণ, মূর্খের মতো কথা বলো না। আমি যদি ওকে হত্যা করতাম, তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমার চোখের সামনে হত্যা করতে পারতাম। তুমি কিচ্ছু করতে পারতে না। আমি যা করছি ঝিনুকমালার ভালোর জন্যই করছি। দয়া করে গিয়ে জল নিয়ে এসে যাও। একটু জল আনছে। চল চল চল। আস্তে। দিদি, আমার কি হয়েছিল? কি হয়েছিল আমার? শেষনাগ তোমাকে ছোবল মেরেছিল বোন। তুমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলে। শেষনাগের ছোবলে তোমার শরীর থেকে আদি বিষের প্রভাব কেটে গেছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না শেষনাগ হঠাৎ তোমাকে ছোবল মারলো কেন। ঝিনুকমালা, আমি শেষনাগকে হত্যা করে ফেলেছি, তুমি চিন্তা করো না। তুমি দাঁড়িও না, তুমি এখনো দুর্বল। না দিদি, আমি ঠিক আছি। আমাকে যেতে হবে। আমার মানে রানী রূপমতীকে খুঁজতে যেতে হবে। উনি তো এই নাগরাজ্যে নেই, ওনাকে খুঁজে বার করতে হবে। আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। যেতে হবে। দাঁড়াও। সর্বনাশ, ওদের কিছুতেই টের পেতে দেওয়া যাবে না। বিজয় অস্ত্রাগারে, তাহলে সমস্ত রাক্ষস বাহিনী গিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়বে। যতক্ষণ না বিজয় ফিরছে, আমাকে ওদেরকে কথা দিয়ে ভুলিয়ে রাখতে হবে। রাজা বিজয় কোথায়? কি হলো, কথা কানে যাচ্ছে না? রাজা বিজয় কোথায়? আমি তোকে বলছি কটিমা, এ নিঘাত রাজা বিজয়কে পালানোর পথ করে দিয়েছিল। পালাবে? মহারানী কটকটির কারাগার থেকে পালাবে? প্রহরী, প্রহরী,
কি করছিলিস কি তোরা? কি করছিলিস? রাজা বিজয় কারাগারে নেই কেন? রানীমা, আমরা সর্বক্ষণ কারাগারের সামনে ছিলাম, এক মুহূর্তের জন্য সরিনি। তবে কি করে যে আমাদের চোখের সামনে দিয়ে নেবা হয়েছে, তোদের সব কটার চোখে নেবা হয়েছে। দেখ কটিমা, দেখ কিরকম সব অপদার্থদের তুই পুষছিস, দেখ। রানীমা বিশ্বাস করুন, আমরা সর্বক্ষণ এখানেই ছিলাম। চুপ! যদি বাঁচতে চাস তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বল, রাজা বিজয় কোথায়? যাও। কি মিষ্টি ছিলিস রে তুই, যখন তুই জন্মেছিলিস রে কটকটি, ভারী মিষ্টি ছিলিস তুই। মরে যায় মরে যায়, হঠাৎ এত ন্যাকামির অর্থ। তুই যখন ছোট ছিলিস, এই দু হাতে দিয়ে তোকে যখন খেলা করাতাম, তুই কি খিলখিল করে হেসে উঠতিস, কি মিষ্টি ছিল সেই হাসি। কিন্তু আজ সেই কণ্ঠস্বর কি করে এত রুক্ষ হয়ে গেল রে কটকটি? তুই কি করে তুই তুই কি করে এত হিংস্র, এত নিষ্ঠুর হয়ে গেলি? তোর শরীরে তো আমারও রক্ত বইছে, তোর বাবার রক্ত। আর সে রক্ত তো রাক্ষসের নয়, মানুষের রক্ত। তোর মধ্যে কি একটু দয়া মায়া নেই রে? তুই কি একটু মানুষের মতন ব্যবহার করতে পারিস না? মানুষ কি হবে? কি তোমাদের মতো মানুষ হয়ে আমার কি লাভ? শোনো, আমি হব ত্রিভুবনের অধীশ্বরী। মানুষ হয়ে ওই রানী রূপমতির মতো সারা জীবন চোখের জল ফেলবো না আমি, বুঝেছ তুমি? আমি মহারানী, মহারানী কটকটি আমি, আর আমি তাই থাকবো চিরকাল। তুমি যদি আমাকে না বলো রাজা বিজয় কোথায়, বেশি বক বক যদি করেছো, তাহলে তোমাকে শেষ করে ফেলতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। দরদ উতলে উঠছে। তুমি আমায় মারতে পারবে না কটকটি, পারবে না। আপনি আমার পথ আটকালেন কেন সুবর্ণকুমার? আমার পথ ছাড়ুন। আমি তোমাকে কোথাও যেতে দেবো না ঝিনুকমালা। তোমাকে আমি যেতে দেবো বলে তো আসিনি, আমি এসেছি তোমাকে পাবো বলে। কি আবল তাবল বকছেন আপনি? একদম ঠিক বলছি। আজকে আমি তোমাকে না পেলে আর কেউ পাবে না, কেউ না। আমি তোমাকে আজকে বিয়ে করবো ঝিনুকমালা। কি বলছো তুমি? চুপ, একদম চুপ। আমাদের মাঝখানে একটা কথাও বলবি না তুই, নাহলে ওই শেষ নাগের মতন তোকে দু হাত গানা করবো আমি। খবরদার, আর এক পাও এগোবেন না।